লালটুদা আপনি স্টেজের কাছে আসুন আমার সামনে। লালটুদা দেখতে দেখতে চলে গেল রোজা মাসটা চলো একটা গান করে নিয়ে আসা রমজান এলো বছর ঘরে মামিনে মুসলমানের দারে দারে মাহে রমজান এলো। আসসালামু আলাইকুম চাচা, কিরম লাগে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস এসছে, তাই একটা গান গাইছি। হ্যাঁ, গানটা খুব ভালো। আমি একটা চশমা কিনেছি, কেমন লাগছে একটু দেখো তো। হুজুর দেখেন তো চশমায় কেমন লাগছে আমায়। আরে আমাকেও দে, আমিও পরে দেখি। আরে চাচা তুমি তো পুরো বয়সে হিরো হয়ে গেল। বলছিস হিরো হয়ে গেছি? আমি চশমাটা পরার পর কি জানিস, লাঠিটাও ছেড়ে দিল। 25 বছরের জোয়ান হয়ে গেছি, মনে হচ্ছে আবার বিয়ে করবো। বিয়ে ফিলিং এসছে আমার। আরে চাচা তুমি দিয়ে দাও গো, আমার 100 টাকা চশমা গেলে কি হবে? নাও আতর মাগো। আরে ওই আচ্ছা দাও। ব্যাপারটা কি বলতো, তুই এত সকালে সাফারি ফাকারি হয়ে গেছিস? আসলে চাচা জানো তো, রমজান মাস এসছে তো, তাই একটু আতর মাখছিলাম। তাই রমজান মাসে আতর মাখিস? রমজান মাস আসলে তো আতর মাখতে হয় গো। আর বাকি 11 মাস কি করিস? ওই বডি স্প্রে দিতে। ও তুমি 11 মাস দিয়ে চালাইবা, আর রোজা মাস এলেই আতর মাখবা। তোর মতন বোকা ভাঁটা ছেলেন না, এরকম রোজা মাস এলেই এরকম একটা ভাঁজ বেড়ে যায়। তাও ভালো যে রোজা মাসে নবীজির সুন্নতটা পালন করছেন। তা আজ প্রথম রোজা আছে নাকি? সাজাতা প্রথম রোজা তো তা আছে, পুরোটা থাকবে না? সাজা আমার বুকটা কেমন ধরবল করছে গো। ওরে বাবা গো, সকালে উঠি আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন ভালোভাবে রোজা রাখি। ওটা তুমি ঢের করেছো। তাহলে পুরো রোজাটা থাকবে নাকি? চাচা তা আল্লাহ যত দূর নিয়ে যায় আর কি। আরে বোকা বাঁধা ছেলে, আল্লাহ তো নিতে চায়, তোর মতন গাধা বান্দারা তো রোজাটা রাখে না, বুঝলি? তা ছাড়ো, এটা রমাদান, এটা একটা উপবাস। এই রমজান যে রোজা রাখছিস রমজান মাসে, তাহলে রমজান কথার অর্থ কি জানিস? ফিরে থাকা। কি বললাম? ফিরে থাকা। হ্যাঁ, যেমন তুমি বিড়ি থেকে ফিরে, সিগারেট থেকে ফিরে, গুনাহ থেকে ফিরে, পানার থেকে ফিরে, আই লাভ ইউ থেকে ফিরে। আই লাভ ইউ? হ্যাঁ, আরে ওইটা আল্লাহু নয়, ওইটা আই লাভ ইউ। তুই জানিস নি? তুই একটা জোয়ান ছেলে, আই লাভ ইউ তুই জানিস নি? আরে যেটা দুপুরবেলা বউয়ের সঙ্গে করে সেইটা করা ছিল আই লাভ ইউ। হ্যাঁ, বুঝতে পেরেছি। সুদ খাওয়া যাবে? হ্যাঁ, সুদ খাওয়া যাবে। সুদ খাওয়া যাবে? আরে শুদ্ধ রোজা না থেকেও খাওয়া যাবে না। তাহলে তুই কি করে খাবি? ঘুষ খাওয়া যাবে? ঘুষ, সুদ, ব্যভিচার, মদ, দণ্ড, এইসব সব হচ্ছে হারাম কাজ। এগুলো কিছুই করা যাবে না, বুঝলি? এগুলো তো রোজা মাসে 101% করা যাবে না, আর বাকি মাসগুলো 100% করা যাবে না। হ্যাঁ চাচা, আমি দেখেছি রমজান মাস আসলে 700 লোকেরাও রোজা রাখে। মোটা মানুষ, আরে যেই মোটা মানুষগুলো না রোজা রাখে না, তাদের যেই হোটেলে তারা খেতে যায় না, ওখানে হোটেলওয়ালাদের বেশি দোষ। তাদের বলা দরকার, এই মোটা তোর জন্য খাবার হবে না। কেন জানিস? তারা আরামে খেয়ে নাই তো। আর তাদের ঘরের যারা বউগুলো একটু পাকা মোড়ালি করে রেখে যায় না, তাদেরও কিছু করা যাবে না। তাদেরকে বলতে হবে, এ মোটু রোজা রাখ, না হলে তোর জন্য কোনো খাবার হবে না। এক কথায় কোনো রোজা মাসে খাবারই হবে না। মানে আগেও ছিল? হ্যাঁ, আগেও ছিল। আগে যত নবী সাহাবাগণ সব এসছে, তাদের উপরেও রোজা ফরজ ছিল। ওহ চাচা, তোর কথা শুনে আমার মনটা ভরে গেল একেবারে। তাহলে বটপর মদন হনুমান ছিল, মাথা ঢুকেছে।
চাচা এত জনের সামনে আমার তো পেস্ট্রি বলে জিনিস আছে। আরে ওটা পেস্ট্রি নয়, পেস্ট্রিজ লে ছাড়। তাহলে ওই রোজা মাসে যেটা করো, ওই রোজা মাসটা বাদ দিয়েও যে বাকি 11 মাস থাকে সেটাতেও নবীজি সুন্নত আতর মাখো, ঠিক আছে? হ্যাঁ চাচা আমি বুঝতে পেরেছি, আমি আর বডি স্প্রে ওই মানে ফিস ফিস ফিস। আর বলে দিলাম বইয়ের সঙ্গে যেমন দুপুরবেলা আই লাভ ইউ না হয়, ঠিক আছে? হ্যাঁ চাচা সব বুঝতে পেরেছি, আমি এবার সব রোজায় রাখবো, নবীজির সুন্নত পালন করবো চাচা। হ্যাঁ ঠিক আছে, এবারে বোকা ফাটা গাধা তুমি শিখেছো সব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।